শিশির মণি ঐক্যমত কমিশনে বক্তৃতা দিয়ে বলছিল এই সরকার কোনো রেফারেন্স নেয় না, সরকার তো অবৈধ। আমেরিকায় গোপন চুক্তি এই সরকার করেছে, এই সরকার বৈধ বলা হয়েছে। আমি একটু ক্লারিফাই করি, দেখেন 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার রেফারেন্স নিয়েছে। বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধানে নাই, ডক্ট্রিন অফ নেসেসিটি এই সরকার কাজ চালাতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। এটা রেফারেন্স দিয়েছে, আমরা ধরে নিয়েছি। প্রেসিডেন্ট বলেছে, প্রেসিডেন্টের চেয়েছে, বলেছে যাতে দেশে ভ্যাকুয়াম না হয়, তৈরি না হয়, আমরা এটা বিশ্বাস করে নিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রধান বিচারপতি আর একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি সেনানিবাসের তালিকা ঘোষণা করা হয়েছে না? আমি তো বরাবরই বলছি যে 926 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, এটা সেনাপ্রধান বলেছিল। আমি বর্বর সরকারকে বলছি তার তালিকা কোথায়? এই যে পালায় পালায় সব ভারতে যাচ্ছে, তাহলে এখানে তালিকাটা তো আমরা জানতে হবে। পরে শেষ পর্যন্ত আইএসপি থেকে তালিকা দিছে, তার ভিতরে তো বিচারপতি আছে, ইউনিভার্সিটি আছে, অমুক সমক। তো আমার বক্তব্য হলো তারপরেই আপনি খেয়াল করে দেখেন ওই মব সন্ত্রাস কোর্টের ভিতরে ঢুকে গেল, সব বিচারপতি ভেঙে গেল। তো রেফারেন্সটা কে দিল? এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট নাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই জন্য শিশির মণি ঐক্যমত কমিশনে বক্তৃতা দিয়ে বলছিল এই সরকার কোনো রেফারেন্স নেয় না, সরকার তো অবৈধ। এটা বলার যদি কেউ বলে, এটা কিন্তু একদম অযৌক্তিক না, কারণ রেফারেন্স দিলটাকে? এই প্রশ্নর তো মীমাংসা আজ পর্যন্ত হয় নাই তো। বিচারপতিরা সেনানিবাসে, আর যা ছিল তাও যা দেখেন নাই, হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঢুকে পড়ছিল পোলাপান, ঢুকে সব বিচারপতিরা ভেঙে গেছে না? তো তাহলে 106 অনুচ্ছেদে দিলটাকে? তার ডকুমেন্টটা কই? এত চ্যালেঞ্জ হয়েছে, বহুত চ্যালেঞ্জ হয়েছে, ডকুমেন্ট তো শো করে নাই। ধরেন এখানে ধরেন এই যে হিয়ারিংটা হলো, হিয়ারিংটা এই ডকুমেন্টটা নাই কেন? এই ডকুমেন্ট তো শো হয় নাই। আপনার তো কোর্টকে চ্যালেঞ্জ করা যায় না, কোর্ট তো আমাদের জন্য আল্লাহর পরের স্থান, মানে উচ্চ আদালত। সুতরাং এখানে তো বলতে পারবো না যে কোর্ট কেন ওটা দেখলো না। অ্যাপিলেট ডিভিশনই তো দিছে, রেফারেন্সটা অ্যাপিলেট ডিভিশনে দিছে। কিন্তু আমি যদি বলি অ্যাপিলেট ডিভিশন 106 অনুচ্ছেদ অনুযায়ী যে রেফারেন্সটা দিল, বিচারপতি কারা ছিল এটা আজ পর্যন্ত জানি? কে দরখাস্ত করছিল? হাইকোর্ট যে চিঠি দিয়ে রেফারেন্সটা চাইলো, সে চিঠি কই? এই প্রশ্নগুলো। কিন্তু আমার কথা হচ্ছে, দেখেন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, তখন হোসেন মোহাম্মদ এরশাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের আমল অবৈধ করার চেষ্টা করেছে। কিন্তু দেশে তো সরকার ভ্যাকুয়াম তৈরি হয়, এই জন্য কিন্তু যেটুকু রাখার রাখছে, কিছু কিছু বাতিল করে দিছে না? ওদের কেয়ারটেকার বাদ করছে, এরকম কিছু কিছু তো বাদ করে দিছে। তো আসলে সরকারের ভ্যাকুয়াম কিন্তু তৈরি। ধরেন এই যে ভ্যাকুয়াম, এই যে ধরেন 106 অনুচ্ছেদে আমি যে প্রশ্নটা উত্থাপন করলাম, নেক্সট যে সরকার আসবে তারা কিন্তু এখানে যা লিখলে পার্লামেন্টে পাস করবে, অর্থাৎ সরকারের ভ্যাকুয়াম থাকবে না।